আজকে আমরা যে অ্যানিমেলটিকে নিয়ে আলোচনা করব বা যে পাখিটিকে নিয়ে আলোচনা করব সেটি একটি প্যাঁচা, বা বাংলায় অনেক সময় বলা হয় কণ্ঠী নিম প্যাঁচা বা স্কুপ আউল, ইন্ডিয়ান স্কুপ আউল। এটি একটি প্যাঁচাদের মধ্যে ছোট প্রজাতির একটি প্যাঁচা বা সাইজে ছোট হয়ে থাকে, মূলত 22 থেকে 23 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে, ছোট একটি প্যাঁচা। তো এই প্যাঁচাটির গায়ের কালার হালকা বাদামি বর্ণের হয়ে থাকে, বাদামির সঙ্গে সাদা প্যাচ বা ফুটকি ফুটকি থাকে। কোনো কোনো সময় আপনার ছাইয়ের কালারের সঙ্গে কালোর প্যাচ হয়ে থাকে, এরকম আর কি, বা মিশ্রিত ছাই এবং কালোর যে মিশ্রিত কালার সেরকমভাবে কালারটি হয়ে থাকে। এবং এদের একটি সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এদের মাথার দুপাশে দুটো শিং বা কানের মতন দুটি করে 4টি পালক দাঁড় করানো থাকে, দুদিকে দুটো দুটো 4টে পালক, তো অনেকটা শিংয়ের মতন সদৃশ হয়ে থাকে। এবং প্যাঁচার সবথেকে একটা বড় বিশেষত্ব, ওরা কিন্তু ঘাড় প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারে, বা পুরো 360-এও কিন্তু এরা ঘুরিয়ে নিতে পারে। তো এটি সবথেকে বড় বিশেষত্ব। এবং আরেকটি জিনিস হচ্ছে, আপনারা পরিলক্ষণ করলে দেখতে পাবেন, যদি প্যাঁচা উড়ে যায় কোনো সময়, প্যাঁচার কিন্তু ডানার কোনো রকম আওয়াজ হয় না। তো এই দুটো হলো সবথেকে বড় বিশেষত্ব। এই পাখিগুলো মোটামুটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার গোটাটাই জুড়ে এদের বিস্তার। ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান সব জায়গাতেই কিন্তু এদের বিস্তার, কম বেশি বিস্তার কিন্তু এদের দেখা যায়। এরা সাধারণত মূলত গাছের মধ্যে যে কোটর তার ভেতরে ডিম পাড়ে, 4টে থেকে 5টা ডিম পেড়ে থাকে, এবং বাচ্চা মেল ফিমেল উভয়ই মানুষ করে এবং বড় করে তারা বেরিয়ে যায়। মেল ফিমেল দুজনকে মোটামুটি একই রকম দেখতে হয়ে থাকে। তবে এদের খাবার সাধারণত আপনার ছোট ছোট পাখি হয়, টিকটিকি, পোকা, একটু গোবরে পোকা বা একটু বড় সাইজের যে পোকাগুলো, এবং ছোট সাপ, গিরগিটি পাখি, এগুলো কিন্তু এদের মূলত প্রধান খাবার। এবং সবথেকে বড় জিনিস একটা হচ্ছে ইঁদুরও কিন্তু, যে নেংটি ইঁদুর বা ছোট সাইজের যে ইঁদুরগুলো, সেগুলো কিন্তু খেয়ে পরিবেশে যথেষ্ট উপকার করে থাকে। এবং আরেকটি বড় জিনিস হচ্ছে যেটা, বাদুড়ও কিন্তু এই প্যাঁচা খেয়ে থাকে। একটা রিসার্চ পেপারে দেখা গেছে, রিসার্চ পেপার করে আমাদের ডক্টর সুভাষচন্দ্র দত্ত রিসার্চ পেপারে দেখা গেছে যে কোভিড টাইমে কিন্তু প্যাঁচা বাদুড়ও প্রচুর পরিমাণে খেয়েছে, এবং কোভিড থেকে কি করে রক্ষা করা যায় সেটাও কিন্তু তারা চেষ্টা করেছে, ঠিক আছে, প্রাকৃতিক নিয়মে। তো আস্তে আস্তে এই পাখির সংখ্যা কিন্তু দিন দিন কমতে শুরু করেছে। তার দুটো বড় কারণ, প্রথমত হচ্ছে সেই বড় গাছ নেই, তাই তাদের যে ব্রিডিংয়ের যে জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার খাবার, মানে ধানের জমিতে যে রাসায়নিক সারগুলো দেওয়া হয়, তাতে আস্তে আস্তে কিন্তু, বা ইঁদুর মারার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেই বিষ খেয়ে ইঁদুর মরছে, এবং সেই ইঁদুরটাকেই এরা খেয়ে যখন প্যাঁচা খাচ্ছে, তখন কিন্তু প্যাঁচাদের মধ্যে প্রবলেম হচ্ছে এবং আস্তে আস্তে তারা মারা যাচ্ছে। তো আপনাদের সকলকে কিন্তু অনুরোধ করা থাকবে, এই যে প্যাঁচা, কণ্ঠী নিম প্যাঁচা বা যে কোনো প্যাঁচা, এদেরকে বাঁচার এক সুযোগ করে দিন। কারণ আমাদের পরিবেশে যথেষ্ট ভূমিকা আছে। আমরা যে খাবার দাবার খাই, বা এই চাষিদের ক্ষেত্রে কিন্তু প্যাঁচাদের একটা বিরাট ভূমিকা আছে, সেটা হচ্ছে ইঁদুর খেয়ে। আর একটা জিনিস আপনাদের তো বললাম, কোভিড টাইমেও কিন্তু এরা যথেষ্ট হেল্প করেছে। তো প্রত্যেকটা অ্যানিমেলই কখন কিভাবে পারস্পরিকভাবে সাহায্য করে আমাদের, সেটা কিন্তু আমরা কেউই আগে থেকে বলে উঠতে পারবো না। কিছু প্রথাগত জানা আছে, সেটার বাইরে গিয়ে এরা কিন্তু সাহায্য করে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এটি সুন্দর পাখি, তাকে বাঁচার সুযোগ আপনারা সবাই করে দিন। নমস্কার।